আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটি আপনারা দেখেছেন যে চ্যানেল নট স্টোর প্রবলেম। তো ভিউয়ার্স, এর আগেও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো আজকের যে ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি কিন্তু আমি আপনাদের A to Z এটি নিয়ে আলোচনা করে এটি সম্পূর্ণভাবে বুঝিয়ে দিব। তো ভিউয়ার্স, চ্যানেল নট স্টোর। তো এখানে প্রথমে খেয়াল করুন যে এখানে যে 33 ভোল্টটি আসবে টুইনিং ভোল্ট, আপনারা এই প্রথমে এই যে 33 ভোল্ট টুইনিং ভোল্ট, এই টুইনিং ভোল্টটি এখানে আসে কিনা সেটি আপনারা চেক করে নেবেন। যদি এটি না আসে তাহলে এটির লাইন ধরে এগুলে আপনারা এখান থেকে 33 ভোল্ট এটি ট্রানজিস্টরের মতো, তবে এটি জিনার ডায়োড। তো এই ডায়োড থেকে 33 ভোল্টে এখানে টুইনিং সেকশনে আছে কিনা সেটি দেখবেন, এবং এজিসি ভোল্টেজটি দেখবেন, এবং 5 ভোল্ট এবং ব্যান্ড 1 ব্যান্ড 2 এই ভোল্টেজগুলো আপনারা দেখে নেবেন। তো এগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে তো তারপর যেটি দেখবেন সেটি হচ্ছে এই যে এখানে রেজিস্ট্যান্সগুলো দেখছেন, এই রেজিস্ট্যান্সগুলো চেক করবেন। এই রেজিস্ট্যান্সগুলো যদি ভ্যালু না থাকে তাহলে এই চ্যানেল অটো চেঞ্জ হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত হচ্ছে আপনার অটো কেন চেঞ্জ হয়। তো এখানে 33 ভোল্টের লাইনটি যদি আপনার মরিচা পড়ে থাকে তা অথবা প্যাকাশে হয়ে থাকে তাহলে এরকম হয়। এরপর 2 নম্বর সেটি হচ্ছে যে শো ফিল্টারটি দেখতে পাচ্ছেন, এই শো ফিল্টারটি চেক করবেন। এরপর এখানে যে একটি ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টরের ভ্যালু হচ্ছে 1674। এই ট্রানজিস্টরটির ভোল্টেজ ঠিক আছে কিনা সেটি দেখবেন। তো ভিউয়ার্স, এখানে ট্রানজিস্টরের মিডলে 8 ভোল্ট থাকবে এবং অপর দুই প্রান্তে 1 থেকে 1.5 ভোল্টের ভিতরে একটি ভোল্টেজ থাকবে। এখানে যে সোপ ফিল্টারটি দেখতে পাচ্ছেন, এই সোপ ফিল্টারের এখানে আপনাদের আমি দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ভোল্টেজ থাকবে এই পিনটিতে, এটি 2 ভোল্টের কাছাকাছি বা 2 ভোল্ট, এখানে 2 ভোল্টের কাছাকাছি ভোল্টেজ থাকবে এই সোপ ফিল্টারটির কাছে। তো ভিউয়ার্স, এরপর 3 নম্বর সেটি হচ্ছে আপনার এখানে যে মেইন এসিটি দেখতে পাচ্ছেন, এই মেইন এসিটি সমস্যা থাকলে এরকম সমস্যা হয়। এরপর এখানে যে মেমোরি এসিটি দেখতে পাচ্ছেন, এই মেমোরি এসিটি সমস্যা থাকলে অটো চ্যানেল চেঞ্জ হয় অথবা চ্যানেল স্টোর হয় না। এখানে যে ট্রানজিস্টরটি দেখতে পাচ্ছেন 1815 ট্রানজিস্টরটি, এই 1815 ট্রানজিস্টরটি যদি সমস্যা হয় তাহলে আপনার চ্যানেল অটো চেঞ্জ হয় এবং চ্যানেল স্টোর হয় না। তো ভিউয়ার্স, এরপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে সিরামিক ক্যাপাসিটিটি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সিরামিক হলুদ কালারের, এই যে আপনার এই যে কয়েলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার ড্রাইভার। এই ড্রাইভারের পাশে আপনার এই যে এটি দেখতে পাচ্ছেন সিরামিকটি, এই সিরামিকটি যদি আপনার সমস্যা হয় তাহলেও আপনার চ্যানেল অটো দিলে চ্যানেল আসবে না, আপনার অটোমেটিকলি অটো শেষ হয়ে যাবে কিন্তু চ্যানেল স্টোর হবে না। তো ভিউয়ার্স, এই পার্টসগুলো যেগুলো আমি বললাম এগুলা আপনারা ভালোভাবে চেক করে নেবেন। চ্যানেল অটো চেঞ্জ এবং চ্যানেল নট স্টোর, এই দুটি সমস্যা থেকে আপনারা এই পার্টসগুলো আপনারা চেক করার পর এবং অবশ্যই আপনারা দেখতে হবে যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটি অবশ্যই দেখতে হবে এটি ভালো রয়েছে কিনা। হ্যাঁ, এবং সর্বশেষ যদি এরকম সমস্যা থাকেই তাহলে এখান থেকে এই যে ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ক্যাপাসিটার রয়েছে, এই ক্যাপাসিটারগুলো আপনারা চেক করে নেবেন। অনেক সময় ক্যাপাসিটারগুলো লেগ থাকে না। তো ভিউয়ার্স, এখানে যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত আমরা পিএফ বলে থাকি, ঠিক আছে বন্ধুরা। তো এই পিএফগুলো যদি সমস্যা থাকে তো তাহলেও কিন্তু আপনাদের এই ধরনের সমস্যা হয়ে থাকবে। তো এরপর এই যে এখানে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এখানে দুটো রেজিস্ট্যান্স থাকে, একটি আরেকটির সাথে সিরিজ রেজিস্টার। এই দুটি রেজিস্ট্যান্স থেকে যদি কোনো আপনার ভোল্টেজ আউট না হয় এবং এই দুটি রেজিস্ট্যান্স যদি ভালো না থাকে তাহলেও আপনাদের এই সমস্যা হয়ে থাকে। তো ভিউয়ার্স, চ্যানেল সেকশনের জন্য আপনারা
এখানে দেখবেন মেন এসি ঠিক থাকতে হবে, মেমোরি এসি ঠিক থাকতে হবে, 18-15 ট্রানজিস্টার এখানে রেজিস্ট্যান্স, এবং অবশ্যই 33 ভোল্টটি এখানে আসতে হবে। এবং এখানে পিএফগুলো দেখবেন এবং এখানে রেজিস্ট্যান্সগুলো ভালো করে দেখবেন, এই শো ফিল্টারটি ভালো করে দেখবেন এবং আশেপাশে ক্যাপাসিটিগুলো দেখবেন, এবং এখানে যে ট্রানজিস্টারটি রয়েছে 1674 ট্রানজিস্টারটি এটি দেখবেন। তো আশা করি এগুলো আপনারা ভালোভাবে দেখলে অবশ্যই চ্যানেল অটো চেঞ্জ এবং চ্যানেল নট স্টোর প্রবলেম সমস্যার সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।